বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা ফরজ সালাত বা ফরজ অস্তিত্ব কি, ফরজ হুকুমত কি। প্রিয় বিশ্ববাসী, ফরজ সত্য হলো আমরা জানি এটি আল্লাহর একটি সত্য। এই ফরজ সত্য সত্যি একটি অজানা তথ্য রয়েছে মানুষের কাছে। এই মানুষ জানেই না এই ফরজ সত্য কি। তারা জানে যে এটি আল্লাহর সত্য, আল্লাহ থেকে যে হুকুমতগুলো এসেছে সেগুলোই হয়তো ফরজ। ফরজ সত্যকে, ফরজ সালাতকে কখনোই দেখা যায় না। এটি আল্লাহ প্রদত্ত একটি পাওয়ার, একটি শক্তি, একটি জীবন। আল্লাহ একটি জীবন, সেই জীবনের সেই গুণগুলো এই মানব দেহেতেই রয়েছে। এই যে আমরা ফরজ সালাত আদায় করি, এই ফরজ সালাত আমরা কার জন্য আদায় করি? সেটা কি আল্লাহ বা আমার জন্য? এই যে আল্লাহর জন্য আমি যে কোনো কিছু করছি, সেই আল্লাহটা কোথায়? সে আল্লাহ কি আমার বাইরে নাকি আমার ভিতরে? আমি যদি বাইরে কারোর জন্য কোনো কিছু করে থাকি, সেটা কিভাবে করি? যদি মনে করেন এই নামাজের মাধ্যমে আল্লাহকে রুকু সিজদা করি, তাহলে সেই বাইরে কি সেই আল্লাহর শক্তি বা আল্লাহর পাওয়ার রয়েছে? আল্লাহর পাওয়ার বা শক্তি রয়েছে আমার ভিতরে। যতক্ষণ পর্যন্ত সেই পাওয়ার, সেই শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষ হিসেবে দাঁড়িয়ে থাকতে পারবো। সেই সুন্নতি অস্তিত্ব, মায়ের গর্ভে থেকে যে দেহভাণ্ড পেয়েছি, এই দেহভাণ্ড নিয়ে যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি সেই ফরজের ইবাদত করতে পারবো। আর সেই ফরজ সত্য যখন বের হয়ে যাবে, তখন কিন্তু এই যে মা যে আমাকে অস্তিত্ব দিয়েছে, এই অস্তিত্ব কিন্তু তখন থাকবে না। আমি সেই সুন্নত নিয়ে, ওই অস্তিত্ব, এই দেহভাণ্ড নিয়ে আর থাকতে পারবো না। তাহলে সেই ফরজ সত্য বা পাওয়ার বা শক্তি বা আল্লাহ, সেটা আমার ভিতরে, আমার বাইরে নয়। বাইরে কোনো কিছু নেই। বাইরে যদি কোনো কিছু মানুষ বানিয়ে থাকে, তাহলে ইট দিয়ে, পাথর দিয়ে মসজিদ বানিয়েছে, এগুলো রূপক। এই রূপক, এই ঘরের ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ একটি শক্তি, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে দেখানো যায় না। দেখেন, আমার ভিতরে যে প্রাণটা আছে, তাকে কি আমি দেখাতে পারবো? আপনার ভিতরে যে মূল প্রাণটা আছে, তাকে কি দেখাতে পারবেন? এটি একটি শক্তি, তাকে দেখানো যায় না, কিন্তু এটার একটি অস্তিত্ব আছে, এটার একটি ঘর আছে। সেই ঘর কোনটা? সেই ঘর হলো এই মানব দেহ, এই মানব বডি। এটি হলো সেই আল্লাহর ঘর, বাসস্থান। এখানেই আল্লাহ পাক থাকে। আল্লাহ পাক মানুষের বানানো কোনো ঘরে থাকে না। আল্লাহর নিজের ঘর তিনি নিজে তৈরি করেছেন। এই মানব বডিকে, এই নারীকে, এই নারী এই মানব অস্তিত্ব গঠন করে দেয়। তাহলে আল্লাহর প্রকৃত যে ঘর, সেটি এই মানব দেহ, নিশ্চয়ই ইটের বানানো ঘর না। আর আল্লাহ যে ফরজ, এই ফরজ সত্যকে কখন আপনারা জানতে পারবেন? যখন আপনার এই সুন্নতি অস্তিত্বকে পবিত্র করার জন্য, কায়েম করার জন্য সেই আল্লাহর উপরে, সেই পাওয়ারের উপরে একনিষ্ঠ ঈমান আনবেন। যার কারণেই আল কোরআন বলেছে, তোমরা বিল গায়েবের উপরে ঈমান আনো। সেই বিল গায়েব, সেই পাওয়ারের প্রতি যখন ঈমান আনবেন, তার একটি পবিত্র ধর্ম রয়েছে, তার একটি পবিত্র কর্ম রয়েছে। কারণ আল্লাহ পবিত্র সত্তা, সেই পাওয়ারটা মহাপবিত্র সত্তা। সেই মহাপবিত্র সত্তার সাথে যখন আপনি একত্রিত হতে যাবেন, তখনই আপনার সুন্নতি বা দেহভাণ্ডকে পবিত্র করতে হবে, পবিত্র রাখতে হবে, হালাল রিজিক খাইতে হবে, হালাল
কর্ম করতে হবে, কুকামনা, কুবাসনা, সমস্ত অন্যায় অপকর্ম যেগুলো দ্বারা মানুষের ক্ষতি হয় সেগুলো থেকে বিরত থাকতে হবে। এক কথায় পবিত্র জীবন ধারণ করার ভিতর দিয়ে সেই পবিত্র সত্তার সাথে, সেই ফরজ সালাতের সাথে বা ফরজ জীবনের সাথে একত্রিত হতে হয়। এই নামই হলো সেই ফরজ সালাত বা ফরজ ইবাদত। আর ফরজটা সেই আল্লাহরই সত্য, আর সেই আল্লাহর সত্য আল্লাহর বাইরে নয়, আপনার বাইরে নয়, আপনার ভিতরে। আপনার ভিতরেই সেই আল্লাহর পাওয়ার রয়েছে, আল্লাহর শক্তি রয়েছে। যে মানুষটা নিজের ভিতরে সেজদা করে না, নিজের ভিতরে অনুধাবন করে না, নিজের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে না, নিজের অন্তরে ঈমান আনে না, তখন সেই মানুষটা যখন সেই ফরজ সালাত আদায় করুক বা সুন্নতি সালাত আদায় করুক, সেটা কখনোই তার কাজে আসবে না। কারণ সে যা কিছু করছে নিজের জন্য করেনি। সেফ নিজের জন্য যদি কোনো কিছু না করেন তাহলে আপনার তো কোনো কিছু থাকবে না। এই ধর্ম হলো নিজেকে ধারণ করা, অন্যের জন্য কোনো ধর্ম নয়, আল্লাহর জন্য কোনো ধর্ম নয়। আল্লাহকে আপনি সিজদা করেন না করেন, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ মহাপবিত্র সত্তা, ওকে আপনি সিজদা করেন না করেন তার কোনো বেনিফিট নাই। লাভ তো আপনার, ধর্ম তো আপনি নিজেই। তাহলে আপনি আপনার ভিতরে সেই পাওয়ারকেই খুঁজবেন, পাওয়ারকেই জানবেন, সেটাই আল্লাহর ধর্ম, সেটাই আল্লাহর সেই ফরজ শক্তি পাওয়ার। সেটাকে পাওয়ার জন্যই এই মানুষ দিশাহারা হয়ে আছে। কিন্তু মানুষ কিভাবে করবে, কিভাবে সেই আল্লাহকে ফরজকে জানবে, চিনবে? কারণ এই মানুষ জানেই না সে কিভাবে সেই ফরজ এই মানব দেহে আছে, কিভাবে তাকে ধারণ করতে হয়। মানুষ তো এটা জানলে তো সেটার পূজা করবে, আরাধনা করবে। এখন পর্যন্ত এই মানুষকে সেটা বোঝানো হয়নি। এ মানুষকে এমনভাবে এই দলিল বা গ্রন্থ দেখানো হয়েছে যেন আল্লাহ অনেক দূরে, কিন্তু আবার সে গ্রন্থের ভিতরে বলেছে আল্লাহ এত নিকটে, এত নিকটে, তোমরা সেই আল্লাহকে দেখো না, অনুধাবন করো না। তাহলে এই মানুষের নিকটে, মানুষের ভিতরেই আল্লাহর শক্তি, আল্লাহর গায়েব হয়ে আছে। আমার যে প্রাণটা, এটাই হলো আমাদের আল্লাহ স্রষ্টা। একেই আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। চিরদিনই খাঁচার ভিতরে পুষলাম আমি অচিন এক পাখি, সেই পাখিটাকে আমাদের চিনতে হবে, জানতে হবে। ভাই বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, আপনারা আমার ভিডিওটি অবশ্যই শুনলেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই ধর্মীয় বিষয়ে সত্য জানতে পারবেন, কারণ সত্য জানানোর জন্য আমি রয়েছি। আদম নূরের হেদায়েতি সন্তান, নফসের জাতে আদম, নূরের জাতে আদম। সত্য সকল মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি আদম নূরের বার্তাবাহক হিসাবে পৃথিবীর সকল মানুষের ধারে ধারে পৌঁছে দেব, যাতে এই বনি মানুষ নিজের ধর্ম বুঝতে শেখে, নিজের ভালো বুঝতে শেখে। এই বলে আমি আমার আলোচনা সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।